আলহাজ তাহেরুল ইসলাম খান। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তখন তিনি ছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্র। সাল ১৯৫৪। মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এসেছিলেন বগুড়া শহরে একটি রাজনৈতিক সভা করতে। সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই গানটি পরিবেশন করেন। গানটি শুনে সেই মহান নেতা তাকে ডেকে পাঠান এবং তার মাথায় হাত বুলিয়ে বলেন, অনেক বড় হও বাবা। তার মতো একজন নেতার সেই দোয়া আলহাজ তাহেরুল ইসলাম খান মতো এক কিশোরের জন্য ছিল অসীম প্রাপ্তি। আর তখন থেকেই তার মনে হতো, জীবনে যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন নেতা হতে পারেন, তবে দেশমাতৃকার কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রের জন্য এ ধরনের চিন্তাটা যদিও বা কিছুটা ইঁচড়ে পাকামির মতো মনে হয়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় তিনি জীবনে অনেক কিছুই অনেক অল্প বয়সেই সফলতার সাথে পালন করতে সক্ষম হয়েছেন। যার অন্যতম উদাহরণ হল মাত্র ২৫ বছর বয়সে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া আলহাজ তাহেরুল ইসলাম খান। শিক্ষাজীবন শুরু হয় জামালপুর জেলার সিংজানি উচ্চ বিদ্যালয়ে। সিংজানি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ১৯৬১ সালে বগুড়া আজিজুল হক ডিগ্রি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৬৩ সালে আইএসসি পাশ করেন। তৎকালীন সময়ে দেশের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে ঢাকা কলেজের নাম ছিল সবার জানা। বাবা মার দোয়া আর নিজের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অন্যতম বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগও পেয়ে যান তিনি। আর সেই ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায়ই রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু করেন, যা আজও অবধি চলমান রয়েছে। এখানে উল্লেখ্য যে ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ১৯৬৫ সালে ঢাকা কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন। ঢাকা কলেজ থেকে বিএসসি পাশ করে ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদতত্ত্ব অনুষদের অধীনে এমএসসিতে ভর্তি হন। পরবর্তীতে ৬৭-৬৮ এবং ৬৮-৬৯ এই দুই টার্মে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। এছাড়া ১৯৬৮-৬৯ টার্মে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সমগ্র দেশের সাধারণ ছাত্র জনতা যখন আইয়ুব বিরোধী আন্দোলনে উত্তাল, তখন তিনি ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং রাজশাহী বিভাগ তথা দেশের উত্তরাঞ্চলের আন্দোলন সংগঠিত করার জন্য দিন-রাত পরিশ্রম করেন। পরবর্তীতে ১৯৭০ সালে সেই ঐতিহাসিক নির্বাচনে তাকে বগুড়া ১, সারিয়াকান্দি সোনাতলা, তৎকালীন বগুড়া ৬-এর মনোনয়ন দেয়া হয়। মহান আল্লাহ তাআলার রহমতে এবং তার নির্বাচনী এলাকার মানুষের সাহায্য সহযোগিতা ও সমর্থনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী এলাকার মানুষ যে তার মতো এই ২৫ বছরের তরুণের উপর তাদের আস্থা ও বিশ্বাস রাখতে পেরেছেন এবং তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো মহান দায়িত্ব অর্পণ করতে পেরেছিলেন, সেই জন্য তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার এক মহান ব্রতে নিজেকে নিয়োগ করেন। বগুড়া জেলাকে নতুনভাবে গড়ে তোলার জন্য তৎকালীন বগুড়া জেলার সংসদ সদস্যদের নিয়ে সর্বসম্মতিক্রমে একটি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কমিটি গঠন করা হয়, যার চেয়ারম্যান মনোনীত করা হয় মহান নেতা আলহাজ তাহেরুল ইসলাম খানকে। উক্ত কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি যুদ্ধবিধ্বস্ত এই দেশকে পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ২০১৪ সালের ১ জুন এই মহান নেতা আলহাজ তাহেরুল ইসলাম খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন প্রত্যেকেই ৪ বার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস এবং ১১ বার দুরূদ শরীফ পাঠ করে তার আত্মার শান্তি কামনা করি।
ছিলেন অন্যতম সমাজসেবক। এই যত ধরনের বক্তব্য যার যার নামে যা কিছু হোক, এতদিন পর্যন্ত উনি এখানে আসলে থাকতেন তাহেরুল ইসলাম খান, আর এখন থেকে সবাই বলবে তাহেরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চান যে যে অবস্থায় আছে সেখান থেকে এক সময় এখান থেকে চলে যেতে হবে।